এই রাস্তার যা অবস্থা, যে কোনো মুহূর্তে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে কোনো সময়ই লাগবে না। আল্লাহ জানে এই রাস্তা কখন শেষ হবে। রাস্তার মধ্যে যে পরিমাণ গাড়ির চাপ, দুই সাইড দিয়ে এবং ওভারটেকিং, উল্টা পথে, সব দিক দিয়ে একটা বিশ্রী পরিবেশ। এই রাস্তার পরেই খুব সুন্দর একটা রাস্তা পাবো বলে আশা করছি ইনশাল্লাহ। তো আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি রাস্তাটা কোনোভাবে সামনে এগিয়ে যাওয়ার। কিছুক্ষণের মধ্যেই আমি ভালো রাস্তার সন্ধান পাবো। একটু একটু করে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার খুব সুন্দর একটা পজিশনে চলে আসছি। যদিও এখনও ফ্রেশ রাস্তা পাওয়ার জন্য আমাকে মিনিমাম 2 কিলোমিটারের মতো যাইতে হবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি এশারুল ইসলাম আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে, লাইফ অফ এশারুল ইসলাম ফেসবুক পেজ এবং একই নামে ইউটিউব চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগে। আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি, একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেটা ছিল হচ্ছে আজকে আমার নরসিংদী এবং নারায়ণগঞ্জের কিছু অংশ জায়গায় নিজের প্রয়োজনে আর কি চাকরির সুবাদে আমি কিছু নারায়ণগঞ্জের কিছু অঞ্চল এবং নরসিংদীর কিছু অঞ্চল যাওয়ার জন্য কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল হাইওয়ে যে রোডটা, আমি এই রোডটা ব্যবহার করছি। আপনাদের ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারের নিচ থেকে বরাবর একবারে পূর্বাচল 300 ফিট যে হাইওয়ে রোডটা, সেটা আমরা জানি অত্যন্ত গ্র্যান্ড ট্র্যাক একটা রোড। তারপরেও এর কিছু কিছু অংশ এখনও পর্যন্ত এতটা মারাত্মক লেভেলের অনুপযোগী, সেটা হচ্ছে ভিডিওর পিছনে সামনে আপনারা দেখবেন। আমি যখন যাচ্ছি তখন রাস্তায় যে পরিমাণ বালু, সাথে দুই সাইডে তো পুরাই ব্লক, ট্রাক, বাস। সব সময় তো আর ভালো রাস্তা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে হয় না, মাঝে মধ্যে এমন রাস্তা দিয়েও যাইতে হয়, চিপা চাপার ভিতর দিয়েও ঢুকতে হয়, যেখান থেকে বাস যায় না সেখান থেকে বাসের কল্লাও ঢুকাইতে হয়। আমি আগেই বলেছি রাস্তার যে পরিমাণ অবস্থা ছিল যে ওই পাশ দিয়ে তো যাওয়ারও কোনো কথা নাই, কিন্তু পরের পাশ যেটা বাম সাইড দিয়ে যাওয়ার উচিত ছিল আমার, সেই বাম সাইড দিয়ে যাচ্ছি। রাস্তার উপরে প্রচণ্ড বালি, যেটা আপনি দেখতে পাচ্ছেন, সাথে হচ্ছে পানি ছিল, রাস্তা ভেজা ছিল। যে কোনো মুহূর্তে যদি আমি হচ্ছে 40-50 বা একটু হাইলি রাইড করি তাইলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটনা সম্ভব ছিল। এই জন্য যতটা সম্ভব চেষ্টা করছি ধীরে ধীরে রাইড করার এবং আমি আমার গন্তব্যে পৌঁছানোর। এরপর তো এখান থেকে সেখান থেকে একটা করে গাড়ি, এই যেমন সিএনজি মাঝখানে চলে আসা, ট্র্যাক মাঝখানে চলে আসা, ট্র্যাক যদি আমার ঘাড়ে উল্টে পড়ে তাহলে তো আরেক বিপদ। এরকম বিভিন্ন সমস্যা মাথায় নিয়ে রাইড করার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তার পরিবেশটা কী পরিমাণ জঘন্য। তবে অবশ্যই মনের ভিতরে খুব ভালো লাগা কাজ করতেছে এটা ভেবে যে পূর্বাচল হাইওয়ে 300 ফিট যে রোডটা, এটা অবশ্যই সামনে অনেক সুন্দর রাস্তা পাবো। আমি জানি সামনে অনেক সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে, আশা করি এটাও খুব দ্রুত কাজটা শেষ হয়ে যাবে। এই রাস্তার কাজটা যখন শেষ হয়ে যাবে আমরা কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার থেকে 300 ফিট যাওয়ার জন্য যে রোড ইউজ করি একবারে তেলতলা রাস্তা, ঠিক ওরকম একটা রাস্তা পাবো বলে আশা করছি। তো এখন আমি ট্র্যাকের পিছে অপেক্ষা করছি কখন ট্র্যাকটা একটু সামনে যাবে। অনেকগুলো রাস্তা আমি মেইন রোড বাদ দিয়ে চিপা চাপা দিয়ে আস্তে আস্তে আমি আসছি, এখনও যাওয়ার চেষ্টা করতেছি। যে আসলে এরকম চিপা চাপা দিয়ে বেশ মোটা অঙ্কের দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখছি। বেশ কয়েকদিন আগে এরকম একটা মহিলা ট্র্যাকের নিচে চাপা পড়ে একবারে স্পট ডেড হয়ে গেছিলো। তো এরকম সবগুলা বিষয় মাথায় রেখে আমাদের প্রত্যেকেরই উচিত রাইড করা। আর যদিও আমি সিঙ্গেল ছিলাম, এই জন্য বরাবরের মতোই আর কি একটু সাহস নিয়ে আগায় যাচ্ছিলাম যে কতক্ষণ দাঁড়ায় থাকবো, অনেক দূরের পথ রাইড করতে হবে, আসতে হবে, এই জন্য আর কি। তারপরেও আমরা সকলেই জানি যে হচ্ছে আমাদের জীবনের তুলনায়, সময়ের তুলনায় জীবনের মূল্য অনেক বেশি। আমাদের সময় যতটা মূল্যবান তার থেকেও অনেক বেশি মূল্যবান আমাদের জীবনটা। সময়ের দিকে যদি আমরা তাকাতে যে জীবনটা খোয়াই দেই তাহলে সেই সময়ের কোনো মূল্যই থাকে না। যাই হোক, আমি আস্তে করে পাশ কাটাই আর কি ট্র্যাকগুলার।
আমি বামে মোড় নিয়ে আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডান সাইডে রাস্তার কি পরিমাণ বাস, ট্রাক এবং প্রাইভেট কার নিয়ে একবারে বিভৎস একটা জ্যামের অবস্থা। তারপর আমি বলা যায় 2 বিঘা জায়গা নিয়ে সামনে আগায় যাচ্ছি। এরকম ভয়াবহ যে রাইডগুলো থাকে এগুলা আমাদের অবশ্যই সতর্কভাবে চলা উচিত। কাউকে আমি ইন্সপায়ার করছি না এরকম আমার এই ভিডিও দেখে আমার যারা অডিয়েন্স আছে তারা এরকম রিস্ক নেক। প্রয়োজনে আমি খুবই সেফলি চালানোর চেষ্টা করি। আমার যতগুলা ভিডিওতে আপনি দেখছেন, যতগুলা রাইড আপনি আমার ভিডিওতে দেখছেন, প্রত্যেকটা রাইডই আমি চেষ্টা করি সেফলি চালানোর জন্য। কিন্তু আসলে আমরা তো কেউই জানি না কখন দুর্ঘটনা ঘটবে বা কখন কোন পরিস্থিতিতে আমাদের দুর্ঘটনার সামনে চলে আসবে। আমরা সকলেই জানি যে দুর্ঘটনা তো কখনো আসলে বলে কয়ে আসে না, হঠাৎ ঘটে যায়। তো যাই হোক, আমরা বরাবরের ন্যায় চেষ্টা করব যতটা নিরাপদে যানবাহন চালানো যায়। সব থেকে আমার বেশি যে ভয়টা কাজ করে এই রোডে উল্টা যানবাহন আসে। আমি কয়েকটা বার দেখাইছি, 3-4টা সিএনজি, একবারে কিছুই দেখা যায় না সামনে। বাস, সিএনজি, বাস আসে না যদিও, প্রাইভেট কার মাঝে মধ্যে, সব থেকে বেশি যেটা বাইক আর হচ্ছে সিএনজি, এরা প্রচণ্ড লেভেলে উল্টাপাল্টা চালায়। বিশেষ করে পূর্বাঞ্চল হাইওয়ে 300 ফিটের রোডটা, নরসিংদী নারায়ণগঞ্জের রোডটা প্রচুর পরিমাণে উল্টা আসে, যেটা দেখতে পাচ্ছেন অলরেডি। তো যাই হোক, বিশেষ ভাবে আর কি ভিডিওটার মধ্যে আমি দেখাচ্ছি কিছু কিছু অংশ কেটে কেটে আর কি। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা পথ চালানোর পরে, প্রায় 10 মিনিটের চালানোর পরে আমি বিশাল তেলতলায় রাস্তাটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপাতত পক্ষে এখন কোনো সমস্যা নাই বলে আশা করছি। তো এরকম রাস্তা যে একবারে 300 ফিটের ভিতর দিয়ে খুব সুন্দর যে রাস্তাগুলো, এগুলা পাওয়ার জন্য একটা আক্ষেপ থাকে যখন খারাপ রাস্তায় থাকি আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম বিশেষ করে যারা নরসিংদী নারায়ণগঞ্জ যান 300 ফিট বা হচ্ছে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার হয়ে বা কুড়িল পার হয়ে, এখান থেকে যারা বাস যোগে যান তারা বিশেষ করে হচ্ছে বিআরটিসির যে 2তলা লাল বাস, এরা একটা টাইম পর পর যায়। আর যারা ব্যক্তিগত বাইক বা প্রাইভেট কারে যান তারা তো বুঝেনি মজাটা। তো আজকে আমি আপনাদেরকে বলছিলাম যে ভিন্ন একটা অভিজ্ঞতা শেয়ার করব। ভিন্ন একটা অভিজ্ঞতা বলতে রাস্তার যে ভিউটা আপনাদেরকে দেখালাম কাঞ্চন সেতুর পরে, বিশেষ করে একটু মানে কুড়িল বিশ্ব রোড থেকে যাওয়ার পথ থেকে আর কি, কাঞ্চন সেতুর পরে বেশ ভয়াবহ অবস্থা, যেটা আমি আমার ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। এবং সাথে আরও কিছু পারিপার্শ্বিক অবস্থা থাকে, বিশেষ করে লোডেড ট্রাকগুলা বা হচ্ছে এরপরে যে আরও যে ট্রাকগুলো থাকে। যাই হোক, আমি বকবক করতে করতে আমি প্রায় হচ্ছে বসুন্ধরা কুড়িল বিশ্ব রোডের কাছাকাছি চলে এসেছি। আমি চাচ্ছি একটু হচ্ছে বসুন্ধরার ভিতর দিয়ে আমি বাড়িধারার দিকে চলে যাব। তো আপনাদের সাথে আজকে মনে হয় না আর বেশিক্ষণ কথা বলতে পারছি, হঠাৎ আবার এই বাবা সামনে চলে আসছে। বেশিক্ষণ কথা বলতে পারবো বলে মনে হচ্ছে না। যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, 9-10 মিনিটের মতো হয়ে গেছে অলরেডি। তা আমি আপনাদেরকে বসুন্ধরার ভিতরে সামান্য কিছু ভিউ দেখিয়ে আজকে এ পর্যন্ত রাখবো বলে আশা করছি। যাই হোক, যারা আমার ভিডিও দেখে থাকেন বা যারা আমার অডিয়েন্স আছেন, আমাকে ভালোবাসেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। এবং প্রত্যেকের জায়গা থেকে আমার ভুল ত্রুটিগুলা, কোথায় কী অবস্থা, কিভাবে দিলে আমার অডিয়েন্স আরও বেশি পছন্দ করে, এগুলা অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানায় যাবেন। তো এই বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।